আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে যে পূর্বাভাস ছিলই হাওয়া অফিসের যে মার্চেই একেবারে তাপপ্রবাহের পরিস্থিতি বাঁকুড়ায়, সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই হয়ে গিয়েছে। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অয়ন। বাঁকুড়ায় 40 ডিগ্রি পূর্বাভাস তো ছিলই, কিন্তু এর পরে কি এটা আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে? যদি 40 ডিগ্রি হয় তাহলে পশ্চিমাঞ্চলের বাকি জেলাগুলির অবস্থা সহজেই অনুমেয়, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে 5 জেলা সেখানে আজই সরাসরি তাপপ্রবাহ। এই মুহূর্তে কলকাতার আকাশ, সেই আকাশেও একদম রুক্ষ নিষ্ঠুর যে রোদ, এই রোদ দেখাতে দেখাতেই এই 5টা জেলা আজ শনিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম আগামীকাল রবিবার এর সঙ্গে যুক্ত হতে চলেছে পুরুলিয়া জেলা এবং বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া। সেখানেও কার্যত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা দুষ্কর, কারণ খাতায় কলমে তাপপ্রবাহ ঘোষণা না হলেও সেখানে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি, অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই সময় স্বাভাবিক তাপমাত্রা থেকে কোথাও 3, কোথাও 4 ডিগ্রি বেশি। সোমবার পর্যন্ত এই তাপপ্রবাহের মেয়াদ কি হবে তারপর এখনো পর্যন্ত তার কোনো পূর্বাভাস নেই। খুব সম্ভবত আজ সেই পূর্বাভাস জারি করবে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই মুহূর্তে এই দহন জ্বালা থেকে জুড়োনোর মতো কোনো স্বস্তির সংবাদ, অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টি বা কালবৈশাখী, তাও কিন্তু কোনো সম্ভাবনা দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী। ধন্যবাদ। এখনই যা পরিস্থিতি পড়ে গেছে তাতে তো বাইরে টিকে থাকা দায়ী হয়ে গেছে। তো যাই হোক, কিভাবে নিজে সেফ ফিলবো সেটাই ভাবছি আর কি। যা তাপের যা অবস্থা তাতে তো মনে হচ্ছে যে আর 5-7 দিন পরে আর না বেরোলেই ভালো হয়। রাস্তাঘাটে বেরালে এই যে বাচ্চারাও বায়না করছে যে একটু ঠান্ডা জাতীয় জিনিস খাবো, আর সেরকম দেখে শুনে খাওয়াতে হচ্ছে, যেমন ডাব খাওয়াতে হচ্ছে, ORS খাওয়াতে হচ্ছে। বেশি ঠান্ডাও আবার খাওয়ানো যাচ্ছে না, ঠান্ডা লেগে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।